সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আজ রমাদান আল করিমের আগের মাস শাবানের মাঝামাঝি জুমা, অর্থাৎ আজকের জুমাটি একেবারে পড়েছে লাইলাতুন নিসফে মিন শাবানের দিনে 14 তারিখে। সঙ্গত কারণেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো শরীয়তের মানদণ্ডে শবে বরাত। ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়টা নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব, কোনো প্রান্তিকতা ছাড়া। আমাদের দেশে শবে বরাত নিয়ে একটা প্রান্তিকতা আছে। কেউ মনে করেন যে শবে বরাত নামে কিছুই আসলে নাই, আবার কেউ কেউ শবে বরাতের নামে এমন কিছু করেন যে শবে কদরকে ছাড়িয়ে গিয়ে অনেক উপরের দিকে চলে যায়। আসলে ইসলামে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটারই স্থান নাই। যতটুকু ইসলাম এসেছে এবং যতটুকু আমাদের জন্য পালনীয় ততটুকুই ইসলাম পালন করতে হবে। বাড়াইলেও পণ্ডিতি হয়, কমাইলেও পণ্ডিতি হয়। আমাদের পক্ষ থেকে ইসলামী শরীয়তে কোনো পণ্ডিতের কোনো জায়গা নাই। চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সময় যতক্ষণ আমাকে পারমিট করে, এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশে অর্থাৎ আমাদের দেশ, এই সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশে মধ্য শাবানের রাতকে আমাদের বলা হয় বরাতের রাত বা শবে বরাত, এরকম নামে নামকরণ করা হয়। আসলে মূলত এটি হলো একটি ফারসি ভাষা। শব মানে হলো রাত, বরাতের অনেকগুলো অর্থ। কোন অর্থে ভাগ্য হয়, আর বরাত যদি হয় তাহলে মুক্তি হয়। স্বাভাবিকভাবে বরাত যদি অর্থ করা হয় তাহলে অর্থ হয় ভাগ্য, ভাগ্য রজনী। মূলত এই অর্থে এই শব্দটি ঠিক নয়, মানে ভাগ্য রজনী শবে বরাত, আসলে এটি কি নয়, ঠিক না। ভাগ্য রজনী হলো কদরের রাত। ভাগ্য রজনী কোনটি বলে? কদরের রাত। লাইলাতুল কদরকে বলা হয় ভাগ্য রজনী। এই রাত সম্পর্কে হাদিসের পরিভাষা কি? হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজ দিবাগত রাতে যেই রাতটি আসছে আমাদের জন্য, এই রাত সম্পর্কে হাদিসের পরিভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা নবীজির মুখে উচ্চারিত যে শব্দ, এই শব্দে উচ্চারিত করতে পারলে স্বাচ্ছন্দ্য বোধ করি। কি বলেন, ঠিক না? আমার নবী বলেছেন এইভাবে, লাইলাতুন নিসফি মিন শাবান। যদিও শবে বরাত বললে আমি ভুল বলছি না, বরাত যদি আপনি বলেন সেই অর্থে, মুক্তির রজনী অর্থে বলেন, আমাদের দেশীয় পরিভাষা হিসেবে যদি বলেন, ভুল বলছি না। কিন্তু আমি বলছি এই কথা তো নবী এভাবে বলেননি। নবীও এই শব্দটাকে শব্দ চয়ন করেছেন একটা সুন্দর করে। সেইটা যদি আমরা শিখে শিখে নবীর ভাষায় বলতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা সুন্দর হয়। কি বলেন, ঠিক না? নবীজি কিভাবে বলেছেন? লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা এটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আমি বলেছি, যদি বরাত এই অর্থে যদি কেউ শবে বরাত অর্থ করে তাহলে এটি বলা যেতে পারে। হাদিসের পরিভাষার সাথে অর্থে তখন মিল পাওয়া যায়, তখন এটার অর্থ হয় মুক্তির রজনী। আর হ্যাঁ, লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান একটি মুক্তির রজনী। হাদিস থেকে জানা যায় এটি কিসের রজনী বলেন? মুক্তির রজনী। সঙ্গত কারণে আজকের আলোচনাটি মুক্তির বিষয় নিয়ে হতে যাচ্ছে। আমাদেরকে গভীর মনোযোগের সাথেই শ্রবণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, লাইলাতুন নিসফি মিন শাবান একটি পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ রজনী। এই রজনীর রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এরা আল্লাহ তাআলার বিশেষ করুণাধন্য। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা যেমন 365 দিনে বছর করেছেন,
12 মাসে বছর করেছেন, সেই দিনগুলোর মধ্যে থেকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় যে দিন, কিছু দিন আছে, কিছু রাত আছে, এই রাতগুলোর মধ্যে এটি একটি রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। অন্যান্য সব রাতের মতো না, এই রাত একটু আলাদা, বিশেষ মর্যাদাপূর্ণ রাত আল্লাহ তাআলার কাছে। এই রাত সম্পর্কে হাদিসে সুস্পষ্ট বাক্য এসেছে, বক্তব্য রয়েছে। 10 জন উচ্চ মর্যাদাশীল সাহাবী থেকে এই রাত সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের মধ্যে অন্যতম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিস বর্ণনা করা হয়েছে আজকের এই রাত সম্পর্কে। হাদিস বর্ণিত হয়েছে হযরত আলী থেকে, হযরত আয়েশা থেকে, মুআজ ইবনে জাবাল থেকে, হযরত আবু হুরায়রা থেকে, আউফ ইবনে মালিক থেকে, আবু মুসা আশআরী থেকে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে, তারপরে আবু সালামা খুশানি থেকে, উসামা ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরকম প্রসিদ্ধ কথিত যশা উচ্চ মর্যাদাশীল 10 জন সাহাবী থেকে আজকের রাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। কি মনে করেন, এত বড় বড় সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, এই রাতের কোনো ফজিলত নাই? নাই না আছে? আছে। তবে কিভাবে আছে, চলেন সামনের দিকে আমরা যাই। বিখ্যাত এই 10 জন সাহাবী ছাড়াও অনেক তাবেঈ এবং তাবেঈ থেকেও এই রাতের ফজিলত সম্পর্কে অনেক আসার হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ 101 নম্বর হাদিস, শুআবুল ঈমান লিল বাইহাকি 3 নম্বর খণ্ড 380 382 পৃষ্ঠা, শরহুস সুনানিল বাগাবী 4 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটুকু এসেছে, এই হাদিসের বর্ণনা হলো এরকম: ইয়াতলুল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে শাবানের মধ্য রজনীতে দৃষ্টি দেন, অতঃপর আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক ব্যতীত সমস্ত মাখলুকের মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানেও বর্ণনা করা হয়েছে। এই হাদিস সম্পর্কে শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাদিসুন হাসানুন, হাদিসটি সহিহর একটি প্রকার, হাসান। এই হাদিস সম্পর্কে ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, এই হাদিসের সকল বর্ণনাকারী সিকাহ তথা বিশুদ্ধ। সঙ্গত কারণে বোঝা যায় এই হাদিসটি একটি বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসটি একটি বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মধ্য রজনীতে মানব জাতির প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন। ওই দৃষ্টিতে আল্লাহ তাআলা 2 প্রকারের মানুষ ছাড়া বাকি সকল মানুষের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। 2 প্রকার মানুষের মধ্যে তারা কারা? 1 নম্বরে হলো যারা বলেন মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে। সেটা যে কোনো উপায়ে হতে পারে, যে কোনো উপায় হতে পারে। আল্লাহ যা করতে পারেন, যদি সেটা মানুষ অন্য মানুষের শানেও লাগায় যে সেও এটা করতে পারে, তাহলে এটা কি হয়? শিরক হয়। আর এই শিরককারী যে, তাকে মুশরিক বলে। এই মুশরিককে আল্লাহ তাআলা মাফ করেন না। এত সুবর্ণ সুযোগ, যেই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু কপাল পোড়া তারা এই 2 শ্রেণীর মানুষ যারা শিরকে লিপ্ত আছে এবং মুশাহিন, যারা হিংসুক, হিংসা বিদ্বেষ ছড়ায়, ভাইয়ের নামে, প্রতিবেশীর নামে, বোনের নামে, কলিগের নামে বিভিন্নভাবে হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়। এই শ্রেণীর মানুষ যারা, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। হিংসুক যদি 10 বার হজ করে থাকে, হিংসুক যদি 20 বার উমরা করে থাকে, হিংসুক যদি সারা রাত তাহাজ্জুদের আমল করে থাকে, হিংসার অভ্যাস তার থেকে দূরীভূত হয় নাই, সে তাওবা করে হিংসা বাদ দেয় নাই, যদি এমনটি হয়ে যায়, প্রিয় ভাই,
ওই হাজি 10 বার কেন মরণের আগ পর্যন্ত হজ আর উমরা করলেও আল্লাহ তাকে বিশেষ ক্ষমার দিনে ক্ষমা করবেন। যেখানে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন সেখানেই যদি তার ক্ষমা না থাকে, আর কোন দিন তার ক্ষমা হবে, আর কবে তার ক্ষমা হবে? এজন্য আমাদের কি উচিত, এই হাদিস থেকে, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস থেকে এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, যদি আমাদের মধ্যে আমরা কেউ মুশরিক, সরাসরি তো আমরা বলি না যে আমরা মুশরিক, যেহেতু আমরা নামাজেও আসি, ইসলামের আইডেন্টিটি প্রকাশ করি, সুতরাং এমন কোন কাজ যদি আমাদের থেকে থাকে যেগুলো মুশরিকানা কাজ, শিরকি কাজ, উলামায়ে হক্কানি যারা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে আমাকে বলছেন এই কাজগুলো শিরকি কাজ, এগুলো করা যাবে না। জানা মাত্রই যদি এই কাজ আমার মধ্যে থাকে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসতে হবে। তবে আপনি আসলেই শিরক থেকে বাঁচতে চান, আর যদি জানার পরেও যুক্তি তর্ক উপস্থাপন করে, তাহলে আপনি সেই কাতারেই থাকবেন যেই কাতারে আল্লাহ তাআলা এই ক্ষমার দিনেও ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো, যদি আল্লাহ থেকে আমাদের ক্ষমা নিতে হয় তাহলে 2 নাম্বার হলো হিংসা বিদ্বেষ। এই যে জঘন্য একটি ব্যাধি আমাদের অন্তরে বাসা বেঁধেছে, এটা থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে। আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে হবে। কখন করব? আজকের রাতে না, এখন এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, যদি আমার কাছে আমি এই রোগে আক্রান্ত থাকি, দয়া করে আমাকে এই রোগ থেকে তুমি মুক্তি দান করো। বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই 2 কারণে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন না, এই 2 কারণ যেন আমাদের কারো মাঝে না রাখেন, অন্তত আজকের দিনে আমরা যেন ক্ষমা প্রাপ্তি লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিস বর্ণনা করা হয় যে তিরমিজিতে 1 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠা 739 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হাদিস, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি। একই রকম বক্তব্য এই হাদিসে আসছে। এই হাদিসের অর্থ হলো, যখন মধ্য শাবানের রাত্রি আসে, আজকে মধ্য শাবানের রাত্রি যখন আসে, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। প্রশ্ন করতে পারে যে আল্লাহ অবতীর্ণ হন কেমন করে? আল্লাহ অবতীর্ণ হতে হলে তো আল্লাহর স্থান কাল পাত্রের সাথে খাস হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা কোন কাল, কোন স্থান, কোন পাত্রের থেকে ঊর্ধ্বে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর সাথে কোনো এগুলো সামঞ্জস্য হয়? আল্লাহর সাথে এগুলো কোনো যায় না। কিভাবে আসেন? মুহাদ্দিসিন ইকরাম বলেছেন তিনি তার শান অনুপাতে আসেন। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা আমরা জানি না, কেউ জানে না, কিন্তু কিভাবে হন হাদিসে আসছে। যতটুকু যেভাবে আসছে আমাদেরকে এতটুকুই বিশ্বাস করতে হবে। হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে। এর অর্থ অনেকগুলো মুহাদ্দিসিন ইকরাম করেছেন। এর অর্থ এটাও হতে পারে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার অর্থ হলো বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন। বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দেন কেন? ক্ষমার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান বান্দাদেরকে ক্ষমা করে দিতে। আল্লাহ চান বান্দাদেরকে ক্ষমা করে দিতে, বিনিময়ে চান কেবলমাত্র একটু উসিলা। সুবহানাল্লাহ বলবেন না? একটুখানি উসিলা চান, একটুখানি উসিলা। বান্দানি আমার কাছে একটু হাত তুলে, বান্দানি আমার কাছে একটু এসে আমার কদমে লুটায় পড়ে, বান্দানি আমাকে বলে আল্লাহ 1 বছরে যা করেছে এগুলো ভুল ছিল, ঠিক ছিল না, এই কথা তিনি আমার কাছে স্বীকার করে। এতটুকুর জন্য আল্লাহ বিশেষ দৃষ্টি দেন, বান্দারে 1টা বছর গেলে তুই আমার কাছে আসিস নাই, 1টা বছর গেলে তুই আমার কাছে ক্ষমা চাস নাই, আজকে আমি ক্ষমা করার জন্য বিশেষ দৃষ্টি তোর দিকেও দিলাম, আমি চাই তোরেও মাফ করতে, তোর জন্য তো জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ বলবেন। হাদিসে আসছে, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করবেন প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাত সৃষ্টি করবেন। আপনি কি ভুল শুনতেছেন?
না, সত্য শুনতেছেন। পৃথিবীতে যত মানুষ সেই রুজাউল থেকে আদম থেকে নিয়ে কিয়ামত ঘটিত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, সবার জন্য একটা একটা করে জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। বলবেন শুধু কি মুমিন বান্দাদের জন্য? না, মুমিনের জন্যই না, মানুষ নামে যারা আসবে সবার জন্য। কিন্তু কপাল পোড়া যারা ঈমান আনতে পারবে না, তাদের জান্নাতটুকু আল্লাহ মুমিনদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে, মুমিনদেরকে দিয়ে দিবেন। আমি যদি আপনাকে একটু স্বাভাবিক উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরেন আপনার ঔরসে 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। কয়জন? 3 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। বলেন তো দেখি, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদের ওয়ারিশ এই 3 জন হওয়ার কথা ছিল কিনা? এই 3 জনই সমান হারে হওয়ার কথা ছিল কিনা? ছিল। কিন্তু আপনি জীবিতকালে এই 3 জনের 1 জন কিংবা 2 জন এমন বড় হয়েছে, আপনার নাকে মুখে শুধু চুনকালি লাগায়, এমন অবস্থা হয়েছে যে তাকে আপনি আর তার আপনার সন্তান বলে সমাজে স্বীকৃতি দিতে পারেন না। তাকে আপনি ত্যায্য করে দিলেন। কি করে দিলেন? ত্যায্য করে দিলেন। অথবা আপনার কাছেই আপনার অংশে জন্মগ্রহণ করেছিল কিন্তু মারা গেছে। কি করেছে? মারা গেছে। আপনি জীবিতকালীন সময় সে মারা গেছে, অথবা সে নিরুদ্দেশ হয়ে গেছে। ওয়ারিশ হওয়ার কথা ছিল 3 জনেই আপনার সম্পত্তির সমান ভাগে, নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণে, ত্যায্য হয়ে যাওয়ার কারণে, মারা যাওয়ার কারণে ওর সম্পত্তি কি কার কাছে যাবে? বাকি যে 2 ভাই, এই 2 ভাইয়ের কাছে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের জন্য জান্নাত করেছিলেন, কিন্তু ঈমান না আনার কারণে যারা ঈমানদার থাকতে পারবে না, তাদের সেই জান্নাতগুলো ভাইদের কাছে যেমন তার বাবার সম্পত্তি চলে যায়, ঠিক ঈমানদারদের কাছে ওই সমস্ত জান্নাতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষ যদি গুনাহের কাজ করতে পারবে এমন জায়গা থেকে সামর্থ্য থাকা সত্ত্বেও ফিরে আসে, জান্নাতান, তাকে এই কাজের কারণে আল্লাহ 2টা জান্নাত দিবেন। কয়টা জান্নাত দিবেন? ওই 2টা দিবেন কোথা থেকে? ওই যে আরেকজনের থেকে। বুঝেন নাই কথাটা? আমার জন্য তো আল্লাহ একটাই সৃষ্টি করেছিলেন, 2টা যে আল্লাহ কোরআনে বলছেন দিবেন। কিভাবে দিবেন? ওই যে আমার আল্লাহর আরেক বান্দা সে জান্নাতের উপযুক্ত না হওয়ার কারণে তার জান্নাত আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, তো এই মধ্য শাবানের এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করতে চান। কেন? আল্লাহ আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাতে আল্লাহ পাঠাইতে চান, ওই জান্নাতে আল্লাহ পাঠাইতে চান। কিন্তু কপাল পোড়া আমরা, সেই রাত্রিতেও, আজকের এই রাত্রিতেও যদি ক্ষমা পেতে না পারি, ক্ষমা যদি আল্লাহর কাছ থেকে নিতে না পারি, তো আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কে আছে? সেই দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে মাফ করেন। হাদিসের পরের অর্থ, শুধুমাত্র মুশরিক, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি শত্রুতা ভাবাপন্ন, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, মুশরিক ছাড়া। আর যেই ব্যক্তি তার ভাইয়ের প্রতি শত্রুতা ভাবাপন্ন, হিংসুক, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন। এই হাদিসের বর্ণনাকারীগণ সবাই বিশ্বস্ত এবং সিকা। তিরমিজি শরীফের 156 নম্বর হাদিস, 156 নম্বর পৃষ্ঠা, 739 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান বলছেন, একদিন রাতের বেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে আমি দেখতে পেলাম না। কোন একদিন, সেই দিন কবে এটা হাদিসের শেষে আছে। কোন একদিন আম্মা জান বলছেন, কোন একদিন রাতের বেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা ছিল, লটারি ছিল আমার কাছে থাকা। আজকের রাতে আমার কাছে থাকবেন, কিন্তু হঠাৎ করে আমি দেখি যে আমার কলিজার টুকরো প্রিয় নবীজি আমার পাশে আর নাই। আমি তো আচমকাই উঠে গেলাম, উঠে আমার রাসূলকে খুঁজতে লাগলাম।
আম্মাজান বলেন, প্রথমে গিয়েছি আমি আমার অন্যান্য নবীজির স্ত্রীদের ঘরে, তাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কিনা সেখানে খুঁজে যখন না পেলাম, তখন আমি গেলাম জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুখানা তুলে কবরবাসীদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বললেন, আয়েশা, তুমি কি এটা মনে করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবে? সুবহানাল্লাহ বলবেন না? আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সত্য কথাটা বললেন, এই জন্যই তো তিনি সিদ্দিকা। আমরা হলে, আমাদের স্ত্রীগণ হলে কি বলতেন, না না না, আপনার প্রতি এরকম ধারণা কি আমি করতে পারি নাকি, এমনি আসছি আর কি আপনার সাথেও হাত তুলতে, না আপনার সাথেও হাত তুলতে, একটু দোয়া করতে আসছি, আসলে ভিতরে এই জন্য আসে নাই। গেছে কি আমার পাশে, আজকে আমার কাছে থাকার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আমার কাছে নাই, গেল কোথায়, অন্য স্ত্রীদের কাছে গেল কিনা, এই মনে গেলেন। আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একই কথা বলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি তো আমি ধারণা করেছিলাম এটা, যে আপনি বুঝি আমাকে রেখে অন্য কোন স্ত্রীর কাছে আজকে রাত্রি গমন করেছেন। সুবহানাল্লাহ, কি সত্যবাদী ছিলেন, মনের ভেতরে যেটা মুখ দিয়েও বের করতে সেটা। আমাদের মনে থাকে একটা, আমরা মুখ দিয়ে প্রকাশ করি আরেকটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতার মিন আদাদি শাহরি গনামি কলবিন। নবীজি বলেন, এমনটি নয় আয়েশা, এমনটি নয়, বরং 15 শাবানের রাতে মহান আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের বকরি যেই পরিমাণ তাদের গায়ে পশম আছে, সেই পরিমাণ মানুষদেরকে আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছে মাত্র, যে একটা গোত্র ছিল বনু কালব। বনু কালব এই গোত্রের মানুষেরা বেশি থেকে বেশি বকরি পালন করত। কত বকরি ছিল? হাজার হাজার বকরি ছিল। আচ্ছা চিন্তা করেন, একটা বকরির গায়ে কি পরিমাণ পশম থাকতে পারে, আর ওই গোত্রে হাজার হাজার বকরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ওই পশম কতটুকু এইটা নির্ধারণ করে সেই পরিমাণ মানুষকেই মাফ করেন, এইটা বুঝাইতে চান নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অসংখ্য মানুষকে যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এইটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিসটি তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠায় এসেছে। শুআবুল ঈমান 3 নম্বর খণ্ড 339 নম্বর পৃষ্ঠায় এসেছে। মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ড 238 নম্বর পৃষ্ঠায় আসছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 10 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠায় হাদিসটি আসছে। সুতরাং আমাদের সামনে বিষয়টি পরিষ্কার যে আজকের যে রাত আমরা, আল্লাহ যদি আমাদের হায়াত দেন, নেক হায়াত যদি দারাজ করেন, যে রাতটি আমরা পেতে যাচ্ছি এটি নিঃসন্দেহে একটি ফজিলতপূর্ণ রাত। কথা বলেন ঠিক কিনা? এই রাতের ফজিলত প্রতিষ্ঠিত সত্য। এই রাত সম্পর্কে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, অর্ধ শাবানের রাত্রির ব্যাপারে অনেক হাদিস ও আসার রয়েছে, যা দ্বারা এই রাতের মাহাত্ম্য ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, সালাফ এবং পূর্বসূরীদের মধ্যে কেউ কেউ এই রাতে বিশেষ করে নামাজ আদায় করতেন। ইমাম ইবনে নুজাইম আল মাসারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে রাতগুলোতে জাগ্রত থাকা মুস্তাহাব, এই রাতগুলোর মধ্যে একটি হলো রমজানের 10 রাত, শেষের 10 রাত, 2 ঈদের 2 রাত, জিলহজ মাসের 10 রাত, আর মধ্য শাবানের রাত। অতএব এই কথা এখান থেকেও প্রতীয়মান, আজকের এই রাত্রি জাগ্রত থাকা মুস্তাহাব। আর জাগ্রত থাকার অর্থ হলো ইবাদতের মধ্য দিয়ে এই রাত্রিটুকু কাটানো। এমন নয় যে আপনি এমনিতেই রাত জাগ্রত থাকলেন, এটা না, বরং আজকের রাত জাগ্রত থাকার অর্থ হলো ইবাদতের মাধ্যমে বিনিদ্র রজনী কাটানো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। এই রাত সম্পর্কে বিখ্যাত আহলুল হাদিস আলেম আল্লামা মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি
তিনি বলেন অর্ধ সাবানের মাহাত্ম্যের ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এগুলো সামষ্টিকভাবে প্রমাণ করে যে এই রাতের ভিত্তি আছে। যারা এই রাতের ভিত্তিকে স্বীকার করতে চায় না তারা মূলত এই হাদিস সম্পর্কে ওয়াকিবহাল নয়, যারা জানেই না এই রাতের যে কি আছে ফজিলত প্রতিষ্ঠিত সত্য। যারা বলে যে এই রাত সম্পর্কে কোনো ফজিলত নাই, এই রাত বলতে কিচ্ছু নাই, মানুষদেরকে পরামর্শ দেয় এই রাতে কোনো ইবাদত করার দরকার নাই, আসলে তারা সঠিকভাবে এই রাতের হাদিস সম্পর্কে তারা জ্ঞাত নন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে তিনি বলেন একদল সাহাবী থেকে বিভিন্ন সূত্রে এই রজনীর ফজিলত সম্পর্কিত বর্ণিত হওয়ার কারণে এক হাদিস আরেক হাদিসকে মজবুত করে। এটা নির্ভরযোগ্য কথা যে রাতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, এই কথা আসলে নির্ভরযোগ্য নয়। শেখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতুস সহিহা 3 নম্বর খণ্ড 218 নম্বর পৃষ্ঠায় এই কথা তিনি বলেছেন। সম্মানিত হাজিরিন, এই রাতে বিভিন্ন হাদিসকে যদি আমরা একসাথে জমা করি তো বিভিন্ন জয়ীফ হাদিস সহ অনেকগুলো হাদিস একসাথে জমা করলে এখান থেকে বোঝা যায় এই রাতে কারা কারা ক্ষমা পাবে না। সে মানুষগুলো যদি আমরা তালিকা করি তাহলে আমরা দেখব 1 নম্বরে মুশরিক, যারা এমনিতেই মুশরিক আছে, নিজের আইডেন্টিটি মুশরিক প্রকাশ করে তারা তো আছেই, কিন্তু যারা মুসলমান আইডেন্টিটি প্রকাশ করে কিন্তু শিরকে লিপ্ত আছে, এদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি কিনা খাঁটি তওবা না করা হয়। 2 নাম্বার হলো হিংসুক, যারা শত্রুতা ভাবাপন্ন সব সময় মানুষের সাথে রাখে, হিংসা করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নাম্বার হলো অন্যায়ভাবে হত্যাকারী, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, মানুষ হত্যা করে, এদেরকে আজকে রাত্রিতে আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। 4 নাম্বার হলো ব্যভিচারী মহিলা, যে মহিলা ব্যভিচারিণী হয়, এই মহিলা যদি তারা যদি এই সম্প্রদায়ের মানুষ যদি খাঁটি দিলে তওবা না করে তো আল্লাহ তাআলা আজকের এই ক্ষমা রাত্রিতেও ক্ষমা করবেন না। 5 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে সমস্ত মানুষেরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদেরকেও আল্লাহ তাআলা আজকের রাত্রিতে ক্ষমা করবেন না। এজন্য প্রিয় ভাই, সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার। আমাদের কত মানুষের আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে বসে আছি। আসুন আজকের রাত্রিতে অন্তত পক্ষে কেউ দেখবেন একজন আরেকজনের সাথে কথা বলে না, কতদিন হয়েছে, কত মাস হয়েছে, কত বছর হয়েছে, খবর নাই, এরকম আছে না নাই? আছে। ঠুনকো কারণে একজন আরেকজনের সাথে কথা বলে না। প্রিয় ভাই, এরকম যদি আপনি করেন আপনিও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের কাতারে পড়ে যাবেন। এজন্য আসুন আজকের এই রাত্রিকে সামনে রেখে জুমা নামাজের পরেই এখনই আমরা সিদ্ধান্ত নেই যাদের সাথে আমরা কথা বলি না ঠুনকো কোনো কারণে, হ্যাঁ শরীয়তের উযর যদি থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতে আপনার স্বার্থের কারণে আপনি কথা বলেন না, এমন যদি হয় তার সাথে গিয়ে কথা বলেন, তার সাথে গিয়ে কথা বলেন, তার সাথে গিয়ে কথা বলেন, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করেন। নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশেষ ক্ষমার রাত্রিতে আপনি ক্ষমার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন। 6 নাম্বার হলো লুঙ্গি, প্যান্ট বা পাজামা ইত্যাদি পোশাক যারা টাকনুর নিচে পরিধান করে এদেরকেও আজকের এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন না। যে সমস্ত মানুষেরা, কিছু মানুষদের স্বভাব হলো তারা মসজিদে আসলেই কেবল মসজিদের সফে দাঁড়ালে, কাতারে দাঁড়ালে কিংবা মসজিদে ঢুকলেই দেখবেন টাকনুর উপরে প্যান্ট গুজতে থাকে, পায়জামা গুজতে থাকে, আবার মসজিদ থেকে বের হওয়ার আগে নামাজ মাত্র শেষ এমনি তিনি ঝাড়া শুরু করে দেন। এরকম আছে না নাই? আছে। তারপরে কারো কারো প্যান্ট আগে থেকে যদি গোটানো থাকে তো মসজিদে উনি যখন নামাজ শেষ করছেন একবারে শেষ নামিয়ে ভাঁজের ভেতরে যত ময়লাগুলো ছিল আল্লাহর ঘরে ওয়াকফ করে দিয়ে তিনি চলে যান। এরকম সংখ্যাও আছে, আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, এজন্য বলছি। অনেক ভাইকে এরকম দেখা যায়। আপনাদের মসজিদের কথা বলছি না, অন্য জায়গার কথা বলছি।
আমি তো আরো বিভিন্ন জায়গায় খেদমত করেছি। তো দেখা যায় কি তারা ভেতরে ঢুকেন, কোনো কারণে হয়তো প্যান্ট গোটানোই ছিল, নামাজ পড়ে যখন যাচ্ছে আল্লাহর বান্দা প্যান্ট এই গোটানোটা ছাড়ছেন, তো ভেতরে যে প্রত্যেক ভাঁজে ভাঁজে ময়লা ঢুকেছে, ধোলা ঢুকেছে, বালু ঢুকেছে, এগুলো ঝেড়ে ঝেড়ে একবারে পরিষ্কার করছেন আল্লাহর ঘরের মেঝেতে। তারপরে তিনি নিট এন্ড ক্লিন হয়ে বাইরে যাচ্ছেন। ওই লোক জানেনি কার ঘরে কি দিয়ে গেল। এর যদি এতটুকু চিন্তাবোধ থাকতো যে আমি তো আল্লাহর ঘরে ময়লা দিয়ে যাচ্ছি। আরে কোন এক মনীষী বলেছেন, এটা হাদিস কিনা আমার সঠিক জানা নেই, কোন এক মনীষী বলেছেন কেউ যদি আল্লাহর ঘর নোংরা করে তো এই লোক যেন বাহির থেকে মরা গাধা টেনে এনে মসজিদে ঢুকাই দিয়ে গেল। বাহির থেকে মরা গাধা টেনে মসজিদে ঢুকাই দিয়ে গেলে যে পরিমাণ গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা আছে, আল্লাহর ঘর কেউ ইচ্ছাকৃত ভাবে ময়লা করলে তার দ্বারাও সেরকম গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবার চিন্তা করেন আমরা কি করছি। অনেক ভাইদেরকে দেখবেন তাড়াহুড়া করে অজু করে আসেন, কিংবা তাড়াহুড়া নয় এমনিতে অজু করছেন স্বাভাবিকভাবে, অজু করে এসে তিনি মসজিদের ভিতরে এসে তারপরে দাঁড়িয়ে সেরকম ভাবে নাচছেন, দাঁড়িয়ে পানিগুলো তিনি মেঝেতে ফেলতেছেন, তাই না? এরকম হাত কাস্তে কাস্তে এরকম ঝাড়তে ঝাড়তে হাতের অবশিষ্ট পানিগুলো তিনি মসজিদে ফেলছেন। কেন ভাই আপনি এই কাজগুলো কেন করছেন? অজুখানা এই কাজগুলো আপনার করে আসা দরকার। কি বলেন, ঠিক না? যে কাজগুলো আপনি করছেন আপনারা তো খেয়াল নাই, সেন্স ঠিক নাই যে আপনি কি করতেছেন, সেন্স ঠিক নাই আপনি কি করতেছেন। আজকের পরে সিদ্ধান্ত নিবেন যে আমি আল্লাহর ঘর কোনোদিন কোনোভাবে আমার দ্বারা যেন নোংরা না হয়, বরং নোংরা থাকলে কারো যেন অপেক্ষা না করে আমি মসজিদটা পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। মসজিদ পরিষ্কার করলে দিল পরিষ্কার হয়, মসজিদ পরিষ্কার করলে দিল পরিষ্কার হয়। যাদের বাড়িতে শান্তি নাই, ঘরে শান্তি নাই, জীবনে শান্তি নাই, তারা আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে আল্লাহর ঘরটা পরিষ্কার করবেন। প্রয়োজনে কখনো কখনো সঙ্গ করে বাথরুম গুলো আল্লাহর ঘরের পরিষ্কার করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা ভেতরটা প্রশান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আগে তো দেখতাম তাবলীগী ভাইদেরকে দেখতাম, এখন খুব কম পাওয়া যায়। এ কথা বলতে আমার কোনো সংকোচ নাই। আগে যারা তাবলীগে আসতেন তাদেরকে আগে দেখা যেত একটা জামাত থাকতো তাদের মধ্যে থেকে, তারা মসজিদ পরিষ্কার করতেন, তারপরে বাথরুমগুলো মসজিদের বাথরুমগুলো পরিষ্কার করতেন, তারপরে খেদমতের সাথে থাকতো। কিন্তু এই লোকগুলো এখন আর পাওয়া যায় না, মাথায় আর পাগড়িও উঠে না। আগে তাবলীগ মানেই ছিল মাথায় পাগড়ি। আমি কি মিথ্যা বলছি? তাবলীগ দেখাই যেত মাথার মধ্যে কি আছে, পাগড়ি আছে। এখন পাগড়িও চলে যাচ্ছে, মেসওয়াকের আমল চলে যাচ্ছে তাদের থেকে, আমাদের থেকে তো যাচ্ছেই, এই জামাত থেকেও যাচ্ছে। যার কারণে আজকে আমাদের কপালে এই দুর্বিষহ নির্যাতন, আমাদের কপালে এই দুর্বিষহ অত্যাচার নেমে আসছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। যতদিন আপনার কলিজা প্রশান্তি না হবে, ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর না হবে, নবীওয়ালা কাজ করে কোনো ফায়দা নাই। নবীওয়ালা কাজ তো সেটা আপনার ভেতরকে যদি পরিষ্কার করে, সেটা হলো আসল নবীওয়ালা কাজ। আল্লাহ তাআলা আমাদের এই নবীওয়ালা কাজের সাথে সাথে আমাদের অন্তরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, তারপরে 7 নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান যারা, আজকেও যাদের প্রতি পিতামাতা অসন্তুষ্ট, আজকেও যাদের প্রতি পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা আজকের এই রাত্রিতে আপনাকে মাফ করবেন না। সিদ্ধান্ত নেন জমার পরেই মায়ের পায়ে ধরে মাপ চাইবেন, বাবার পায়ে ধরে মাপ চাইবেন। বন্ধু, বাবার পায়ে ধরলে আর মায়ের পায়ে ধরলে কেউ ছোট হয় না, বরং আরশের মালিক আল্লাহর কাছে আপনি অনেক বড় হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য যদি কোনো কারণে আপনার মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, মায়ের পায়ে ধরে মাপ চাইবেন, হাতে ধরে মাপ চাইবেন, বাবার পায়ে ধরে মাপ চাইবেন, হাতে ধরে মাপ চাইবেন, মাপ নিয়ে আল্লাহর ঘরে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থাটুকু করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 8 নাম্বার যেই শ্রেণীর মানুষকে আজকের এই বিশেষ দিনেও ক্ষমা করা হবে না, তারা হলো মদ্যপায়ী মানুষ, যারা সব সময় মদ্যপান করে, মদ পান করে।
নেশাগ্রস্ত থাকে, এই মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি আমাদের কারো মধ্যে এই ধরনের অভ্যাস থেকে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকেই এগুলো শেষ করার এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। প্রিয় ভাইরা, এই সমস্ত বদগুণ আমাদের মাঝে যদি থাকে, তাহলে এই বদগুণগুলো নিয়ে যদি আজকের এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, 500 রাকাত নামাজ পড়ি, বলেন এই বদগুণগুলোর সাথে নামাজ পড়লে কোনো লাভ হবে? বলেন না কোনো লাভ হবে? বরং বদগুণগুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে হবে, আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। তারপরে যদি আপনি 2 রাকাতও নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের থেকে আসলে কি চান না জানেন? আমাদের থেকে কোয়ান্টিটি চান না, যে তুমি কত রাকাত নামাজ পড়লে, এইটা আল্লাহ চান না। আল্লাহ চান হলো কোয়ালিটি। কি চান বলেন? আহসানু আমালা। আল্লাহ বলেন নাই আকসারু আমালা, অধিক আমলের কথা বলেন নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে আমাদেরকে মরণ দিলেন, মরণ সৃষ্টি করলেন, হায়াত দিলেন, এগুলোর মধ্য দিয়ে আল্লাহ দেখতে চান এই দুনিয়াতে আমরা কে কত উত্তম ইবাদত করি। আল্লাহ কি বলেছেন? উত্তম ইবাদত। আল্লাহ বলেছেন কোয়ালিটি, কতটুকু কোয়ালিটি মেনটেন করে আমি ইবাদত করতে পারি, এটা আল্লাহ দেখবেন। আপনার 2 রাকাত নফল নামাজ যদি আরশে পৌঁছে যায়, এমন 2 রাকাত আপনি পড়তে পারেন, তো ওই 2 রাকাতই তো আপনার জন্য এনাফ, নাজাতের জন্য যথেষ্ট। আপনি পড়লেন 100 রাকাত, কিন্তু ওই 100 রাকাত আপনার মাথা পর্যন্ত উঠলো না, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, কারাতের ঠিক নাই, তাসবিহাতের ঠিক নাই, ঠিক না? এরকম নামাজ আপনি 100 রাকাত পড়লেই বাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে নফল নামাজ পড়তেন, রুকু করতেন যেমন লম্বা, সেজদা করতেন যেমন লম্বা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বিখ্যাত হাদিস, তিনি তো কখনো কখনো মনে করতেন আমার হাবিব, প্যারা হাবিব কি ইন্তেকাল করে ফেললেন নাকি, সেজদা যে দিলেন আর তো উঠেন না। কখনো কখনো তিনি আঙ্গুলে চিমটি কাটতেন, চিমটি কেটে তিনি জানার চেষ্টা করতেন রাসূল সেজদায় ইন্তেকাল করেছেন না জীবিত আছেন। আল্লাহু আকবার! কি সেজদা দিতেন তিনি, কি লম্বা সেজদা! আর আপনার আমার সেজদা কি খাটো সেজদা! সেজদা দেওয়ার আগে প্ল্যানিং থাকে কখন উঠবো আমি, তাই নয় কি? সেজদা দেবার আগেই প্ল্যানিং থাকে। হ্যাঁ, ফরজ নামাজ এবং সুন্নাত নফল নামাজের মধ্যে মৌলিক পার্থক্য আছে। ফরজ নামাজ যখন আপনি জামাতে পড়বেন তখন সেগুলো ছোট হবে, কিন্তু নফল যখন আপনি একাকী করবেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। ফরজ নামাজে আপনি সামর্থ্য অনুযায়ী করলে হয় না, এজন্য যে আপনার পিছনে মুসাফির থাকতে পারে, আপনার পিছনে অসুস্থ মানুষ থাকতে পারে, আপনার পিছনে রোগী মানুষ থাকতে পারে, আপনার পিছনে এমন মানুষ দাঁড়িয়েছে যে তার ট্রেন চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, বিমান চলে যাবে, নানান কাজ থাকতে পারে। আল্লাহর ইবাদত করে সে আপনার পিছনে দাঁড়িয়েছে, এজন্য আপনাকে নামাজ পড়তে হবে সর্বশেষ ব্যক্তির দিকে লক্ষ্য করে। কিন্তু আপনি যখন নামাজ পড়বেন, আপনার সামর্থ্য যতক্ষণ পড়ায় ততক্ষণ দাঁড়িয়ে থাকুন। বলবেন হুজুর আমি তো অতক্ষণ নামাজ পড়তে পারি না, আমি পারি মাত্র কুল হুয়াল্লাহ সূরা, আমি তো অন্য কোনো বড় সূরাই পারি না, তখন আমি পড়বো কি? কুল হুয়াল্লাহ খুব সুন্দর করে পড়লে তো 1 মিনিটই শেষ হয়ে যাবে, এখন কি করব? সুন্দর কথা। নফল নামাজের ব্যাপারে সুন্দর বক্তব্য হলো যে আপনি নফল নামাজে কুল হুয়াল্লাহটা পারেন তো, আপনি চিন্তা করছেন কেরাত দীর্ঘ করবেন, এই কুল হুয়াল্লাহ 100 বার করেন, কেরাত দীর্ঘ হবে কিনা? 100 বার 1 মিনিট করে যদি হয় 100 মিনিট হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? তো আপনি কেরাত লম্বা হওয়া তো আপনার মাকসাদ। নফল নামাজে 1 সূরা বারবার পড়লে নামাজের কোনো অসুবিধা নাই। সুতরাং আপনি কুল হুয়াল্লাহটাই পারেন, শুদ্ধ করে পারেন, সহিভাবে পারেন, এটাই করেন। 20 বার করেন, 30 বার করেন, 40 বার করেন, 50 বার করেন, যতক্ষণ আপনি দাঁড়ায় থাকতে পারেন 1 সূরাই পড়তে থাকেন। তাও আল্লাহরে বলেন আল্লাহ তোমার নবী লম্বা করে কেরাত পড়তেন, আমি লম্বা সূরা জানি না, কেরাত লম্বা করার জন্য বাহানা তালাশ করেছি, মানে তোমার নবীর লম্বা কেরাতের সাথে সামঞ্জস্য করে নবীর নামাজের মতো আমার নামাজও কবুল করে নাও। আপনি পারেন না, আপনার জন্য বাহানা আছে, বাহানা তালাশ করেন। আপনি কিন্না কয়নাটা পারেন, শুধু এতটুকু সূরা পারেন, এটাই করেন, 500 বার করেন, লম্বা কেরাত করেন।
আপনি রুকুতে যাবেন, বিরামহীন পড়তে থাকেন, রুকুকে সমান করে, পিঠ গা সমান করে, মাথাকে সমান করে, মাথাকে সমান করে, একেবারে সমান। আমাদেরকে আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে উস্তাদরা শিখিয়েছিলেন সেভাবে যে তোমার পিঠে যদি কাচের গ্লাসে পানি ভর্তি গ্লাস তোমার পিঠে রাখে, ওই পিঠ থেকে গ্লাস যেন পড়ে না যায়, তাইলে বোঝা গেল তোমার পিঠ কি আছে, সমান আছে। চেষ্টা করা, প্রয়োজন আরেকজনের সহযোগিতা নেওয়া, যে ভাই আমি রুকুটা দেই, দেখেন তো রুকুটা সঠিক হয় কিনা, সমান হয় কিনা। এইভাবে আপনি রুকু দেন, লম্বা সময় রুকুতে আপনি তাসবিহ গুলো আদায় করতে থাকেন, লম্বা সময় আদায় করেন। নফল পড়ছেন তো আপনি পড়তে থাকেন, দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনার পড়তে থাকেন, যেই দোয়াগুলো আপনি পারেন দোয়াগুলো পড়তে থাকেন। দাঁড়ানোর পরে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আপনি পড়েন। তারপরে আপনি সিজদায় যান, খুব খেয়াল করেন যে আল্লাহর কুদরতি চরণে আমি সিজদার জন্য যাচ্ছি, খুব খেয়াল করে সিজদায় যান। ভাই 2 রাকাত নামাজ যদি নামাজের মতো আপনি পড়তে পারেন, ওই 2 রাকাত নামাজে সিজদায় গিয়ে আপনি তাসবিহাত গুলো আদায় করেন, মনের যত জ্বালা যত যন্ত্রণা সব আল্লাহর কাছে খুলে খুলে বলেন, সবগুলো যিনি শেষ করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ শেষ করে দিবেন। আপনি এক রুকু 20 মিনিট দেন, 10 মিনিট দেন, এক সিজদা 20 মিনিট দেন, ওই 2 রাকাত নামাজই তো আপনার 1 ঘন্টায় শেষ হবে। 1 ঘন্টা লাগবে আপনার 2 রাকাত নামাজ পড়তে। এই 2 রাকাত নামাজ এইভাবে করে দেখেন আপনি মনে কি প্রশান্তিটা আপনি পান। মনে হবে রাসূল যেভাবে নামাজ পড়েছেন, আমি মনে হয় ওরা তো সম্ভব না আমার পক্ষে, আমি তার অনুসরণটা করার চেষ্টা করেছি মাত্র, মনে হবে এটা আপনার প্রশান্তি লাগবে। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি যদি কাঁদেন, দেখবেন যে আপনার কান্না আসার আগেই আরশে আজিম পর্যন্ত আপনার আকুতিগুলো আল্লাহর কাছে পৌঁছে যাবে। এইভাবে তো নামাজ পড়া দরকার, নফল নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে কোয়ান্টিটি না মেনটেন করে বরং কোয়ালিটি মেনটেন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই রাতের আমলগুলো কি, আমরা কি কি আমল করবো সংক্ষেপে বলছি। 1 নাম্বার হলো নফল নামাজ আমরা পড়ব, নফল নামাজ পড়ব। নফল নামাজের ক্ষেত্রে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, এগুলো হলো ভিত্তিহীন কথা। কত রাকাত আপনার মনে চায় যত রাকাত। সহজ উত্তর, আপনার মনে যতটুকু চায়, সামর্থ্যে শক্তি যতটুকু কুলায়। গুম গুম চোখ নিয়ে নামাজ পড়ার দরকার নাই, বরং আল্লাহকে আপনি নামাজ পড়বেন, আল্লাহর জন্য একেবারে প্রশান্ত ভাবে নামাজ পড়বেন। ঘুম আসলে চোখে পানি দেন, বা অন্য কোনো উপায়, এক আমল করতে করতে বোরিং করলে আরেক আমল করেন। আপনি জিকির করেন, সুন্নাহ পদ্ধতির জিকির করেন। এ রাতে সুন্নাহ পদ্ধতির জিকির করা জায়েজ আছে। আপনি এরপরে জিকির করতে করতে আপনার কাহিল হলেন বা বোরিং ফিল হলো, কোরআন কারীমের তেলাওয়াত করেন যেখান থেকে পারেন। ওই যে বললাম শুধু 10টা সূরা পড়েন, এটাই বারবার পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। তারপরে ইলম চর্চা, কেউ একজন যদি কোনো হাদিস পড়ে, আরেকজন শুনলো, আবার আরেকজন পড়লো, ইলম চর্চা এটা আপনি করতে পারেন। নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বিশেষ করে কবরবাসীদের জন্য দোয়া আপনি করতে পারেন। তবে নফলের ক্ষেত্রে, সকল নফলের ক্ষেত্রে একটি মূলনীতি হলো নফল করতে হয় একাকী, জামাতবদ্ধভাবে নয়। আপনি যত নফল করবেন, নফলগুলো কিভাবে করবেন? একাকী করবেন, একাকী করবেন। এটা হলো বেশি বেশি ইস্তেগফার করা। আজকে রাত্রে আপনি বেশি বেশি ইস্তেগফার করতে পারেন। তারপরে আইয়ামি বীজ উপলক্ষ করে যারা গতকালকে রোজা রেখেছেন, আজকে যারা রোজা রেখেছেন, গতকাল সাহরি খেয়ে 13, 14, 15, আজকে যারা রোজা রেখেছেন তারা আগামী দিন রোজা রাখবেন, তার পরের দিন রোজা রাখবেন। এটা সুন্নাহ, আইয়ামে বীজ উপলক্ষে এটা সুন্নাহ। তবে এর ব্যাপারে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আমার উস্তাদ, সারা পৃথিবীর ফিকহ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, আল্লামা মুফতি শফি নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, পাকিস্তানের যিনি গ্র্যান্ড মুফতি ছিলেন, তার সন্তান, সারা পৃথিবীর ফিকহ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আল্লামা তাকি উসমানী, তিনি আমার সরাসরি উস্তাদ আলহামদুলিল্লাহ। তিনি বলেছেন, কেউ যদি, যেহেতু এই রাত্রির ফজিলত আছে এবং দুর্বলতম হাদিস দ্বারা প্রমাণিত আছে পরের দিন রোজা, কেউ যদি আইয়ামে বীজের রোজা রাখে তো আশা করা যায় 15 তারিখের এই রোজা আইয়ামে বীজের সওয়াব হবে, এবং শাবানের মধ্য রজনীর যে পরের দিনের রোজা,
এই রোজার সওয়াব আশা করা যায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ, তার বক্তব্য। এই রাত উপলক্ষে বর্জনীয় যে কাজগুলো, এগুলো হলো হালুয়া রুটি তৈরি করা এবং বাড়ি বাড়ি এগুলো বিতরণ করা, এগুলো নিষিদ্ধ, এগুলো না করা। আতশবাজি না ফুটানো, এগুলোই হয় বেশি। যা করা দরকার এগুলো করা হয় না, যা করা দরকার না ছাড়া দরকার এগুলো হয় বেশি। এই রাত্রে অনেক ছেলেরা দেখবেন দলে দলে বের হয়েছে, কিসের নামাজ কিসের ইবাদত, এরা দলে দলে বের হচ্ছে, শহরের মোড়ে মোড়ে ঘুরবে, গল্প গুজব করবে, নানান জায়গায় বসে বসে নানান আড্ডাবাজি করবে, কখনো কখনো গেমস খেলতে দেখা যায়, নানান ভাবে উচ্চ সুচ্চ আওয়াজ করতে দেখা যায়, পটকা ফুটাইতে দেখা যায়, আতশবাজি করতে দেখা যায়। এরকম আছে না নাই? এইরকম করা যাবে না। মসজিদ সাজসজ্জা রাত এই রাত্রি উপলক্ষে করা যাবে না, কবর সাজসজ্জা করা যাবে না, রাতভর এরকম ঘুরে ঘুরে সময় নষ্ট করা যাবে না, জামাতবদ্ধ ভাবে কোন নফল নামাজ কোন নফল ইবাদত করা যাবে না। বিশেষ পদ্ধতিতে এত রাকাত এই সূরা দিয়ে পড়তে হয়, এইরকম কোন ইবাদত এই রাত্রিতে গ্রহণযোগ্য নয়। সম্মানিত হাজিরিন, হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাইলাতুল কদরের পর শাবানের 15তম রজনীর চেয়ে মর্যাদার কোন রজনী আল্লাহ তাআলার কাছে নেই। লাতায়েফ 145 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1305 নম্বর, তিনি বলেন, আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من ليلة بعد القدر أفضل من ليلة النصف من شعبان। সঙ্গত কারণে পরিষ্কার কথা হলো, ইশার জামাতের সাথে সাথে, ইশার জামাতটা আমরা আজকে মাগরিব জামাতের সাথে আদায় করব, ইশার নামাজটা জামাতের সাথে আদায় করব। আদায় করার পর সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা একাকী ইবাদত করব। তবে নফল ইবাদত গুলো ঘরে করা উচিত, ব্যক্তিগত ইবাদত গুলো ঘরে করা উচিত। কিন্তু ঘরে যদি সেই পরিবেশ না থাকে ইবাদত করার মতো, তাহলে মসজিদেও করা যাবে। আপনি মসজিদেও করতে পারেন, মসজিদে করেন, একাকী করেন, সামর্থ্য যতক্ষণ হয়, সাধ্য যতক্ষণ হয়, শক্তি সামর্থ্য যতক্ষণ কোলায়, ততক্ষণ আপনি ইবাদত করেন। ইবাদত করে এবার আপনি শুয়ে পড়েন, এবার আপনি শুয়ে পড়ে তাহাজ্জুদের ওয়াক্তে আপনি উঠেন, তাহাজ্জুদে নামাজ পড়েন, আল্লাহর কাছে কিছু রোনাজারি করেন, কান্নাকাটি করেন, সাহারি খান, সাহারি খেয়ে সময় মতো জামাতে আসেন, ফজরের নামাজটা জামাতে আদায় করেন। আশা করা যায় আপনি তাওবার সাথে আজকে রাত্রিতে এতটুকু ইবাদত যদি করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমা প্রাপ্তিদের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।